হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ারস্টাইল 1। প্রথমে আমি চুলটাকে ভালোভাবে আঁচড়িয়ে নেব, তারপরে সাইড থেকে পার্টিশন করব। সাইড থেকে পার্টিশন করার পরে লেফট সাইড থেকে আমি 3টা সেকশন করে নিব। তিনটা সেকশন করার পরে আমি বেনি করা স্টার্ট করব। আমরা সিম্পলি বেনি করব না, এখানে বেনি করতে করতে সামনে থেকে আমরা সামান্য কিছু চুল নিয়ে বেনির সাথে অ্যাড করব, তারপরে বেনুনি করব। এখানে আমাদের যতটুকু ইচ্ছা আমরা বেনুনি করে নিতে পারি, তবে আমাদের সামনে থেকে চুল নিয়ে নিয়ে বেনুনি করতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে আর ডিজাইনটা অনেক সুন্দর আসবে। এখানে আমি কানের পেছন পর্যন্তই বেনুনিটা রাখবো, তারপরে কালো ক্লিপ দিয়ে সিকোর করে দিব। কালো ক্লিপ দিয়ে চুলটা সিকিউর করে দিব ভালোভাবে। এখানে আমি 3-4টা কালো ক্লিপ মেরে নেব, তাছাড়া ওখান থেকে চুলটা সরে যায়, একদম নড়ভরে হয়ে যায়। এই জন্য আমি 3-4টা ক্লিপ মেরে নেব, তোমরা চাইলে 3-4। তারপর মাথার রাইট সাইড থেকে সামান্য কিছু চুল নিব এবং পেছনে আমি কালো ক্লিপ দিয়ে আবার সিকিউর করে দিব। পেছন থেকে চুলগুলো আমি সামনে নিয়ে আসবো। চুলগুলো সামনে নিয়ে এসে আমি চুলগুলোকে 2টা সেকশনে ভাগ করব। 2টা সেকশন করে প্রথম সেকশনে আমি আবার 2টা সেকশন করে নিব। আগে যেই সেকশনটা করেছিলাম সেই সেকশনটা আমরা নতুন 2টা সেকশনের মাঝখান দিয়ে সামনে নিয়ে আসব। এটাকে আবার 2টা সেকশন করব এবং আগের মতো করেই আবার ওইটার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিব, ঠিক এইভাবে। তারপর আমার চুলের লেন্থ অনুযায়ী আমি একই স্টাইল করতে থাকবো। তারপর এখানে আমি রাবার ব্যান্ড দিয়ে চুলগুলো সিকিউর করে দিব। তারপর আমি এখানে চুলগুলো একটু টেনে টেনে দেব যেন আরো সুন্দরভাবে স্টাইলটা বোঝা যায়। তো হয়ে গেল আমাদের বিউটিফুল হেয়ার স্টাইল উইথ লং হেয়ার। হেয়ারস্টাইল 2। ফার্স্টে আমি সামনে থেকে সামান্য কিছু চুল নিব, চুল নিয়ে পেছনের দিকে একটা পনি করব। তো পনি করার আগে আমি পেছনের অবশিষ্ট চুলগুলো সামনের দিকে নিয়ে নিব, তা না হলে বেবি হেয়ারগুলো অনেক ডিস্টার্ব করে, পনির মধ্যে ঢুকে ঢুকে যায় আর চুল সেরারও অনেক ভয় থাকে। এই জন্যে এখন আমি পনি করে নিচ্ছি। পনি হয়ে গেলে আমি সামনে থেকে চুলগুলো একটু উঁচা করে টেনে টেনে দিব যেন সুন্দর দেখায়, কারণ ফ্ল্যাট হলে সামনের দিকে অনেক খারাপ দেখা যায়, বেশি একটা ভালো লাগে না। তো আমি সামনে টেনে টেনে দিব। তারপরে সেকেন্ডলি আবার আমি সামনে থেকে চুল নেব, চুল নিয়ে পেছনের দিকে আরও একটা পনি করব। পনি হয়ে গেলে এখানে আমি টেনে টেনে দিব চুলগুলো যেন ভালো দেখায়। তারপরে আমি সামনে থেকে আবারও চুল নিব এবং পেছনের দিকে আরও একটা পনি করে নিব।
এখানে আমি চুলগুলো সামনে এনে করছি, কারণ আমার চুলের লেন্থ অনেক বেশি, আমার হাত লেগে যায়, এই জন্য আমি সামনে নিয়ে এসে করব। আর এই হেয়ার স্টাইলের মূলত আমি যতবার পনি করব ততবারই চুলটাকে টেনে টেনে দিব। টেনে না দিলে এই হেয়ার স্টাইলটা বোঝাও যাবে না আর ভালো দেখাবে না। তো যতবারই আমি পনি করব ততবারই টেনে টেনে দিব। এই হেয়ার স্টাইলটা করলে মনে রাখতে হবে একটা বিষয়, যে আমরা যতবারই পনি করব ততবারই টেনে টেনে দিব, তা না হলে এটার হেয়ার স্টাইল হবে না। তাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি যতবার পনি করে নিয়েছি ততবারই টেনে টেনে দিচ্ছি। তোমরাও যখন পনি করবা তখন টেনে টেনে দিবা। এই হেয়ার স্টাইলটাকে অনেকেই রিপেঞ্জেল হেয়ার স্টাইল বলে থাকে, কারণ এখানে চুলগুলা অনেক বেশি মোটা দেখায়। তো তারপরে হেয়ার স্টাইল শেষ হয়ে গেলে আমি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিব। তোমরা চাইলে এখানে ফুল বা অন্য কোনো হেয়ার অ্যাক্সেসরিজ দিয়ে ডেকোরেশন করতে পারো। হেয়ার স্টাইলের শেষে তোমরা সামনে থেকে চুলগুলো এভাবে বের করে নিতে পারো, তাহলে লুক আরও একটু ভালো আসবে। তো হয়ে গেল আমাদের বিউটিফুল রিপেঞ্জেল হেয়ার স্টাইল। So that's it for today's video. I hope you guys like this video. If you like this video, do like, share, comment and subscribe to my channel. Bye bye. Allah Hafiz. সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। Bye.